ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 4.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে প্রশ্নে বলা হয়েছে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা গুণফল, মানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে গুণ করতে হবে, গুণফল বের করতে হবে। এবার বলা হয়েছে গুণফলের মান x সমান 1 বসিয়ে কি পাচ্ছি সেটা কিন্তু বের করতে হবে। যেখানে যেমনটা বসাতে বলা হয়েছে তেমনটা বসিয়ে কিন্তু আমাদের মান নির্ণয় করতে হবে। কীভাবে এগুলো সমাধান করতে হবে দেখো, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। তো দেখো, আমি লিখে নেব যে প্রথম ও দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালার গুণফল। তো দেখো, এখানে আমি সমান দিয়ে দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যাটা বসিয়ে নিচ্ছি। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 3x আর প্লাস এখানে হচ্ছে 5, এটাকে আমি ঘিরে দেব। আর এখানে আমি গুণচিহ্ন দিয়ে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যাটা বসিয়ে নেব। এখানে হচ্ছে 5x প্লাস 9 বসিয়ে দিলাম। এবার দেখো আমরা গুণ করব। প্রথমে দেখো এই সংখ্যাটির সাথে এই সংখ্যার গুণ করব, আবার এই সংখ্যাটির সাথে এই সংখ্যার গুণ করব। তো দেখো 5, এখানে ধ্রুবক দেখো 1 আছে, তো কী করতে হবে, 5 একে 5 পাচ্ছি, আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এখানে চলরাশি পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার কিন্তু 1 আছে, তো এখানে 2টি এক্স আর এখানে 1টি এক্স যোগ করে পেয়ে যাচ্ছি এক্স পাওয়ার 3। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস বসবে, 3 পাচ্ছে 15, আর এখানে 1টি এক্স এখানে 1টি এক্স, মানে এক্স স্কোয়ার হলো। এবার প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়, আর 5 পাচ্ছে 25, 5 পাচ্ছে 25, আর এখানে পেয়ে আছি এক্স। ঠিক আছে, এবার দেখো এইটির সাথে আমি এটা গুণ করব। দেখো এখানে আমি বসিয়ে নেব, দেখো প্লাস প্লাসে প্লাস হয় গুণ করে, 9x স্কোয়ার পাচ্ছি গুণ করে, আবার প্লাস মাইনাসে গুণ করে পেয়েছি 3 9 27, 3 9 27, আর এক্স প্লাস প্লাস গুণ করলে প্লাস, আর 5 9 45 পাচ্ছি। ঠিক আছে, এবার দেখব আমরা কোন রাশিগুলো মিল খাচ্ছে সেগুলো আমরা যোগ করব। এখানে দেখো এক্স পাওয়ার 3 আছে, আর কোথায় এক্স পাওয়ার 3 আছে, নেই, মানে এটার সাথে মিল কোথাও খাচ্ছে না, তাই এখানে বসিয়ে আমি 5x পাওয়ার 3, যেটা মিল খাবে না সেটা বসিয়ে নেব। এবার দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এখানেও আছে এক্স স্কোয়ার, আর কোথাও নেই, তো এই দুটো মিল খাচ্ছে। তো দেখো এখানে আমি মাইনাস এখানে প্লাস পাচ্ছি, মাইনাস প্লাস হলে কিন্তু বিয়োগ করতে হয়, তো বড় যেটা থাকে সেটা চিহ্ন বসবে, মাইনাস চিহ্ন বসবে। 15 থেকে 9 বাদ দিলে কিন্তু 6 হবে, 6 বসে নেব, আর এক্স স্কোয়ার কিন্তু বসে যাবে। এখানে দেখো চলরাশি এক্স আছে, এটার সাথে এটা মিল খাচ্ছে, তো প্লাস মাইনাস বিয়োগ করতে হয়, বড় এটা, তাই এখানে মাইনাস চিহ্ন বসবে। 27 থেকে 25 বাদ দিলে এখানে হয়ে আছে 2 আর এক্স, আর সংখ্যা আছে শুধু এখানে বেঁচে 45, প্লাস 45 বসে নেব। প্রশ্ন বলেছে যে এক্সের মান কিন্তু 1 বসাতে, তাই আমি লিখতে পারি যে এক্স, এইভাবে এখানে আমি লিখে নিতে পারি, এখানে লিখে নিচ্ছি এক্স সমান 1 বসিয়ে পাই, 1 বসিয়ে পাই লিখে দিলাম। এটা হচ্ছে গুণফল, এটা হচ্ছে গুণফল। এবার দেখো আমি এর মানটা বের করব। তোমরা পাশে কিন্তু এটার উত্তর লিখে নিতে পারো, আমরা একটা উত্তর পেয়ে গেলাম সেই জন্য। এবার দেখো মান বসিয়ে নেব,
সমান 5 বসিয়ে নেব, এক্সের পরিবর্তে কিন্তু 1 বসাবো। তো দেখো এখানে আমি ইন্টু দিয়ে দিচ্ছি বা এইভাবে ঘিরে দেবো, এখানে 1 দিয়ে দেবো, আর পাওয়ার 3 আছে বলে বাইরে কিন্তু পাওয়ার 3 দিয়ে দেবো। ঠিক আছে, এবার মাইনাস এখানে 6 আছে আর ইন্টু এইভাবে আমি ঘিরে দেবো ধরো, আর এক্সের পরিবর্তে আমি 1 বসাবো আর পাওয়ার 2 আছে বলে বাইরে কিন্তু পাওয়ার 2 দেবো। -2 আর এক্সের পরিবর্তে 1 বসাবো প্লাস এখানে 45 আমি বসিয়ে নেব। ঠিক আছে, সমান দেখো এখানে আমি 5 বসিয়ে নেব। 1কে দেখো 3 বার গুণ করলে আমরা 1 কিন্তু পাবো, এখানে আমি 1 বসিয়ে নিতে পারি। তো এইভাবে বসাতে পারি, ধরো এখানে আমি গুণ চিহ্ন দিয়ে 1টা বসিয়ে নিচ্ছি এইভাবে, এই বন্ধনীর মানে হচ্ছে গুণ চিহ্ন। এবার মাইনাস এখানে দেখো 6 বসিয়ে নিচ্ছি, 1কে যদি 2 বার গুণ করি 1ই পাবো, কিন্তু এখানে বসিয়ে নিচ্ছি। মাইনাস এখানে 2 বসিয়ে নিচ্ছি আর এটা বন্ধনীটা উঠে ধরো এখানে আমি 1 বসিয়ে নিচ্ছি, প্লাস এখানে 45 সমান দেখো 5 একে 5 পাচ্ছি আর মাইনাস এখানে 6 একে 6, এখানে 2 একে 2 আর এখানে প্লাস 45 পাচ্ছি। এখানে দেখো এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ধনাত্মক, মানে যোগ করা দুটো। তো ধনাত্মক দুটো যোগ করব, কত পাচ্ছি দেখো 5 আর 45-এ পেয়েছি 50, আর ঋণাত্মক দুটো আমি একসাথে যোগ করে নেব। তো এখানে 6 আর 2 হয়ে যাচ্ছে 8, তো 50 থেকে 8 বাদ দিয়ে দেবো। 50 থেকে 8 বাদ দিলে দেখো কত হবে, এখানে পেয়েছি 42। এটা হলো একটা উত্তর। দুটো উত্তর পেলাম, তোমরা পাশে কিন্তু উত্তর এইভাবে বসিয়ে নেবে। আর পরে তোমরা যদি প্রয়োজন পড়ে তোমাদের, তোমরা ছক করে কিন্তু বসিয়ে নিতে পারো গুণফল আর গুণফলের মানটা, আর না বসলে কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো বি নম্বর। তো দেখো বি নম্বর প্রশ্নে আমি লিখে নেব প্রথম ও দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালার গুণফল। তো দেখো এখানে আমি বসে নেব, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা ছিল x² প্লাস 12 আর -7y। এটা আমি ঘিরে দেবো, গুণ চিহ্ন দিয়ে এবার আমি দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা বসিয়ে নেব। এখানে আছে 2x আর -y সমান দেখো আমি কি বলেছি, এটির সাথে প্রথমে এটা গুণ করব, আবার এটির সাথে এটা গুণ করব, বা তোমরা করতে পারো এটার সাথে এটি সবটা গুণ, আবার এটার সাথে সবটা গুণ, এটার সাথে সবটা গুণ। তো দেখো গুণ করে নিচ্ছি আমি, প্লাস গুণ করলে প্লাস 2 1কে 2 পাবো, আর x পাওয়ার 2 x পাওয়ার 1 যোগ করলে হয়ে যাচ্ছে x পাওয়ার 3। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কিন্তু যোগ করতে হয়। এবার প্লাস গুণ করলে প্লাস 12 দুগুণে 24 x। এবার দেখো যে প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 xy পেয়ে যাব। ঠিক আছে, 14 xy। এটির সাথে এটা গুণ করা হলো, এবার দেখো এটার সাথে গুণ করব সম্পূর্ণটা। তো প্লাস মাইনাস গুণ করলে পেয়ে যাচ্ছি -x²y। আবার দেখো প্লাস মাইনাস গুণ করলে -12y, আর মাইনাস গুণ করলে +7, এখানে y পাওয়ার 1 আছে, y পাওয়ার 1 আছে, যোগ করলে হয়ে আছে কিন্তু y পাওয়ার 2। ঠিক আছে, এবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করব। এখানে পাওয়ার 3 আছে, পাওয়ার 3 আর কোথাও নেই, এটা আমি বসিয়ে নেব 2x পাওয়ার 3। তো দেখো -x² আর y, মানে পাওয়ারগুলো বড় আছে, বড় থেকে ছোটো ছোটো সাজিয়ে নিচ্ছি। এবার দেখো এটা আছে যে +24x, এবার বসাবো -12y, এবার -14xy। ঠিক আছে, 14xy। তারপরে দেখো এখানে বসিয়ে নেব +7y
ওয়াই স্কোয়ার। এটি কিন্তু আমি সাজিয়ে নিলাম। এবার দেখো আমি এটা একটা উত্তর পেয়ে যাচ্ছি, তো এখানে আমি লিখে নিতে পারি এটা উত্তর। এবার তারা পাশে উত্তর কিন্তু লিখে নেবে। এবার মান বসাবো। তো ধরো আমি এখানে লিখে নিচ্ছি যে এক্স সমান, প্রশ্নে বলেছে যে -2, ঠিক আছে, ও এটা আমি এভাবে ঘিরে দেবো। ওয়াই সমান প্রশ্নে বলেছে 2, এবার লিখবো বসিয়ে পাই, বসিয়ে পাই, এই কথা লিখে দিলাম। এখন দেখো সমান 2 বসিয়ে নেব, আর এখানে আমি বন্ধনী দিয়ে দেবো, মানে গুণচিহ্নের ভাবতে হবে এটাকে। এক্সের পরিবর্তে বসাবো -2, আর পাওয়ার 3 আছে এখানে বসিয়ে নেব। এবার মাইনাস, তোমরা ভালো করে বুঝো, একটু প্লাস মাইনাস বললে কিন্তু পুরো অঙ্কটাই ভুলে যাবে। এখানে এক্সের পরিবর্তে বসাবো -2, তো এইভাবে আমি ঘিরে দেবো -2, আর এখানে কিন্তু বাইরে কিন্তু পাওয়ার 2 দিয়ে দেবো। ওয়াই এর পরিবর্তে বসাবো কি, ধরো এখানে আমি এইভাবে আবার বন্ধনী দিয়ে দিলাম, এখানে পেয়ে যাচ্ছি 2, ওয়াই এর পরিবর্তে 2 বসাবো, প্লাস এখানে বসাবো 24, এক্সের পরিবর্তে বসাবো -2, মাইনাস এখানে 12, ওয়াই এর পরিবর্তে বসাবো 2, আর মাইনাস, এবার দেখো এখানে আছে 14, এক্সের পরিবর্তে বসাবো -2, আর ওয়াই এর পরিবর্তে বসাবো 2, প্লাস এখানে 7 বসাবো, ওয়াই এর পরিবর্তে বসাবো 2, আর বাইরে কিন্তু স্কোয়ার। এবার দেখো আমি গুণ করে নেব, 2 এখানে আছে দেখো -2 পাওয়ার 3, মানে -2টা কিন্তু আমাদের 3 বার গুণ করে বসাতে হবে। কত হচ্ছে দেখো, তো দেখো যদি আমি -2টাকে 3 বার গুণ করি, ঠিক আছে, -2টাকে 3 বার গুণ করি, তো কত হচ্ছে দেখো, মাইনাস মাইনাসে কি পাচ্ছি, প্লাস পাচ্ছি, ঠিক আছে, আর প্লাস মাইনাসে মাইনাস পাচ্ছি গুণ করে, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, -8 কিন্তু পাচ্ছি। এখানে আমি বসিয়ে নেব যে ইন্টু -8। এবার এখানে মাইনাস, এখানে দেখো -2 পাওয়ার 2 আছে, মানে -2টা কিন্তু 2 বার গুণ করতে হবে। তো মাইনাস মাইনাসে কী পাবো, প্লাস পাবো, আর 2 দুগুণে 4 পাবো। তো এখানে আমি 4 বসিয়ে নিচ্ছি, মাইনাস থাকলে আমি এটা ঘেরার মধ্যে ভরতাম, বন্ধনীর মধ্যে, মাইনাস নেই বলে আমি বাইরে করে দিলাম। এখন দেখো এখানে আছে 2 আছে, তো ধরো আমি এটা বন্ধনীটা উঠিয়ে নিচ্ছি, এখানে কিন্তু গুণচিহ্নতে 2 বসিয়ে নিচ্ছি। এবার এখানে প্লাস 24, আর এখানে কিন্তু মাইনাস আছে, ঠিক আছে, তো আমি প্রথমে কাজ করে নিচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস, এখানে বসিয়ে নিচ্ছি আমি 24 দুগুণে 48, ঠিক আছে, 48, এখানে এটা মাইনাস করে নিচ্ছি আমি। এরপরে দেখো আছে এখানে মাইনাস, দেখো প্লাস মাইনাসে কিন্তু গুণ করলে মাইনাসই হয়, আর 12 দুগুণে 24 পাচ্ছি। এবার এখানে দেখো এটা আমি গুণ করে নেব, মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, আর প্লাস মাইনাসে গুণ করলে হয়েছে, এই দেখো মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস, এখানে প্লাস বসবে, আর 14 দুগুণে হচ্ছে 14 দুগুণে হচ্ছে 28, 28 দুগুণে হচ্ছে 56, এখানে আমি 56 বসিয়ে নেব, 56। আর এখানে দেখো প্লাস, এখানে দেখো 7 পাচ্ছি, ঠিক আছে, আর এখানে গুণচিহ্ন দেখো +2কে 2 বার গুণ করলে 2 দুগুণে 4 পাচ্ছি। আমি তোমাদের বিস্তারিতভাবে সহজ করে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো, শর্টকাটে কিন্তু বোঝাচ্ছি না। এবার দেখো এখানে আছে কি প্লাস, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস পাচ্ছি, আর 8 দুগুণে 16 পাচ্ছি। এবার এখানে দেখো যে মাইনাস 4 দুগুণে 8 পাচ্ছি, আর -48, -24, আর +56, আর এখানে দেখো প্লাস 4 সাথে কিন্তু 28 পাচ্ছি। এবার দেখো প্লাস মাইনাস আমি কাজ করে নেব, যেগুলো ধনাত্মক আছে এটা প্লাস, এটা প্লাস, এই দুটো যদি যোগ করি, তো যোগ করে বসিয়ে নেব, আর এখানে দেখো এটি কিন্তু মাইনাস আছে, এটি কিন্তু আমাদের যোগ করে বসাতে হবে। ধরো এইটি বেশি আছে বলে আমি এটা প্রথমে কাজ করে নিচ্ছি, মাইনাস এটি একসাথে যোগ করব, 4 8 হচ্ছে 12, 12 8 হচ্ছে 20, 20 আর 6 হয়েছে 26, হাতে থাকে 2, 2 হাতের 2, আর 2 হচ্ছে 4,
4 8 4 8 8 আর 1 হচ্ছে 9, 96 পাচ্ছি, -96। এবার দেখো এখানে প্লাস এই দুটো যোগ করব, 8 6 হচ্ছে 14, 14 4 হাতে থাকে 1, হাতের 1 আর 2 হচ্ছে 3, 3 আর 5 হয়েছে 8, 84 পেলাম। এখন দেখো বিয়োগ করে নেব, প্লাস মাইনাস বিয়োগ করতে হয়, এটা বড় বলে মাইনাস চিহ্ন বসবে, এটা বড় বলে। এবার বিয়োগ করে নিচ্ছি, 6 থেকে 4 বাদ দিলে 2 আর 9 থেকে 8 বাদ দিলে 1, এটা কিন্তু একটা উত্তর। ঠিক আছে, এটা উত্তর। গুণফল পেয়ে গেছিলাম, আর এখানে কিন্তু গুণফলের মানটা কিন্তু পেয়ে গেলাম। পাশে তোমরা লিখে নিতে পারো গুণফলের মান, এই কথাটা কিন্তু লিখে নিতে পারো, গুণফলের মান। এবার দেখো সি নম্বর। তো দেখো আমি লিখে নেব যে প্রথম ও দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় বীজগাণিতিক গাণিতিক সংখ্যামালার গুণফল। তো দেখো আমি বসে নিচ্ছি, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা ছিল সি নম্বরে 8p⁻³ -3p আর -2p²। এটাকে গুণ করব দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আছে দেখো প্রশ্নে 4p² -5, এটা। আবার দেখো আমি গুণ করে নেব, এর সাথে এটা গুণ করব। তো দেখো প্লাস প্লাসগুলো প্লাসই হয়, আর 4 × 32 পাচ্ছি। এখানে p⁻³ p⁻2 আছে, পাওয়ারগুলো যোগ করলে হয় p⁻5। এবার দেখো মাইনাস প্লাস গুণ করলে মাইনাস পাচ্ছি, আর 3 4 12, p⁻1 p⁻2 যোগ করলে পেয়ে আছি p⁻3। মাইনাস প্লাসে মাইনাস, 4 2 8 পাচ্ছি, p⁻2 পাওয়ারগুলো যোগ করলে হয়েছে p⁻4। এবার দেখো এটির সাথে এটা গুণ করব, তো প্লাস মাইনাসে মাইনাস, 5 8 40, p⁻3 পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস, 3 পাচ্ছে 15 পাচ্ছি p। এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস, 5 দিয়ে 10, p² পাচ্ছি। এবার দেখব যে যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করব। তো দেখো প্রথমে আমি সবথেকে বড় পাওয়ার কোনটা আছে সেটা আমি দেখব। এখানে পাওয়ার 5 আছে, আর কোথাও নেই, তো এটা প্রথমে বসে নিচ্ছি 32p⁻5। এরপরে দেখো পাওয়ার বড় আছে এখানে, আর কোথাও নেই, তো এটা হচ্ছে -8p⁻4, একটাই ছিল বসিয়ে দিলাম। এবার দেখো পাওয়ার বড় আছে p⁻3, এখানে আছে p⁻3, মানে দুটো কিন্তু মিলছে, তো আমরা কিন্তু যোগ বিয়োগ করব, মাইনাস মাইনাসে যোগ করতে হয়, তো বড় হচ্ছে এটা, তো মাইনাস চিহ্ন বসবে। 40 আর 12 পেয়ে আছি 52, তো এখানে বসে নেব 52p⁻3। এরপরে দেখো পাওয়ার বড় আছে এটা, তো এটা একটাই আছে p², তো এখানে আমি বসে নিচ্ছি +10p⁻2। এরপরে দেখো এটা আছে সর্বশেষে, এটা আমি বসে নিচ্ছি 15p। এবার দেখো আমি মান বসাবো, তো এটা একটা উত্তর পাচ্ছি, আর এটা হচ্ছে গুণফল, এটা আমি লিখে নিচ্ছি, ধরো এটা উত্তর। তো প্রশ্ন বলেছে দেখো যে p = -2 বসিয়ে পাই। তো দেখো এখানে আমি লিখে নেব যে p = -2 বসিয়ে পাই। তো সমান দেখো এখানে আছে 32, এখানে আমি বন্ধনী দিয়ে দেবো, p এর মান -2 বসাবো, পাওয়ার 5 ছিল, বাইরে কিন্তু পাওয়ার 5টা দিয়ে দেবো, -8 দেবো, p এর মান -2 দেবো, আর এখানে পাওয়ার 4, -52, এখানে আছে দেখো p এর মান বসাবো -2, এখানে -2টা বসিয়ে নিচ্ছি, আর এখানে দেখো পাওয়ার 3 ছিল, পাওয়ার 3 বসিয়ে নেব, প্লাস এখানে আছে দেখো 10,
আর পি এর মান বসাবো -2 বসিয়ে দিলাম। আর পাওয়ার 2 ছিল, পাওয়ার 2 দিয়ে দেবো। এখানে প্লাস, এখানে 15 বসিয়ে নেব। আর পি এর মান এখানে -2 আছে, -2 বসিয়ে নেব। এবার দেখো সমান এখানে 32, আর এখানে দেখো -2টা কিন্তু 5 বার গুণ করতে হবে, পাওয়ার 5 আছে সেই জন্য। দেখো কি পাচ্ছি আমি, -2 গুণিত -2 গুণিত -2 গুণিত -2 গুণিত -2, 5 বার গুণ করতে হবে। তো দেখো সমান কি পাচ্ছি, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, এটি গুণ করে মাইনাস পাচ্ছি। ঠিক আছে। আর এখানে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 কিন্তু পাচ্ছি, 32। ঠিক আছে, এই 32টা কিন্তু আমি বসিয়ে নেব। তো দেখো এখানে বসে নিচ্ছি -32। এবার দেখো -8, আর এখানে দেখো যে -2টা কিন্তু 4 বার গুণ করতে হবে। তো -2 দেখো 4 বার গুণ করব, ধরো 4 বার গুণ করছি, 4 বার গুণ, দেখো কি পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কিন্তু পাচ্ছি, প্লাস পাচ্ছি। আর দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 পাচ্ছি, 16। তো 16 আমি বসিয়ে নেব। এখানে পাচ্ছি গুণচনে, দেখো আমি ধরো বন্ধনী উঠিয়ে নিচ্ছি, 16 পাচ্ছি, প্লাস পাচ্ছি বলে এখানে আমি বন্ধনী দিলাম না। এবার মাইনাস, এখানে 52 বসিয়ে নেব। আর -2 দেখো 3 বার গুণ করতে হবে। তো -2 যদি দেখো 3 বার গুণ করি, -2 3 বার গুণ করব, কত পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস পাচ্ছি। আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, -8 পাচ্ছি। ঠিক আছে, এখানে আমি মাইনাস পাচ্ছি বলে বন্ধনীটা রাখছি, -8। এবার দেখো প্লাস, এখানে 10, আর -2টা দেখো 2 বার গুণ করতে হবে। তো মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছি, আর 2 দুগুণে 4 পাচ্ছি। তো মাইনাস পাচ্ছি না বলে এখানে গুণচনে দিয়ে 4 বসিয়ে নিচ্ছি। আর এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর 15 দুগুণে 30 পাচ্ছি, বসিয়ে দিলাম। সমান দেখো এখন আমি দেখো গুণ করবো এটা, তো প্লাস মাইনাসে মাইনাস পাবো। আর এটি গুণ করে কত পাচ্ছি দেখো, তোমরা রাপে গুণ করে নেবে, এটা গুণ করে পেয়েছি 1024। এবার দেখো এটা গুণ করব মাইনাস, তো দেখো 8 16 128 পাই, এখানে আমি বসিয়ে নেব। ঠিক আছে, 128। আর মাইনাস মাইনাসে প্লাস পাবো। আর এখানে 52কে 8 দিয়ে গুণ করে বসিয়ে নেব। 52কে 8 দিয়ে গুণ করলে রাপে আছি 416, তোমরা কিন্তু রাপে গুণ করে নেবে। প্লাস 4 10 40, আর এখানে -30। এবার দেখো যে যোগ বিয়োগ করে নেব। সমান এখানে হচ্ছে -1024, আর এখানে ঋণাত্মক 128, আর এখানে 30। এই তিনটে একসাথে যোগ করব। ঋণাত্মকগুলো প্রথমে একসাথে যোগ করব, তারপর ধনাত্মকগুলো একসাথে যোগ করব। তো মাইনাস এটা আর এটা যোগ করব। তো দেখো 0, 8 8 হলো, 8 4 হলো 12, 12 2 বসিয়ে দেবো। হাতে থাকে 1, হাতের 1, আর 3 হয়েছে 4, 4 আর 2 হয়েছে 6, 6 আর 2 হয়েছে 6 আর 2 8। ঠিক আছে, 8 বসিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আছে 1, 1 বসিয়ে নেব। আর এখানে 1, এখানে বসিয়ে নেব। কত পাচ্ছি, 1182 পাচ্ছি। এবার দেখো ধনাত্মক এই দুটো আছে যোগ করা, তো প্লাস বসিয়ে নেব। দুটো যোগ করব, 0 আর 6 যোগ করলে 6, আর 4 1 যোগ করলে 5, আর এখানে 4। এবার দেখো প্লাস মাইনাস বিয়োগ করব। তো দেখো এটা বড় বলে মাইনাস চিহ্ন বসাবো, বিয়োগ করে নেব। 12 থেকে 6 বাদ দিলে 6, আর এখান থেকে 1 ধার দিয়েছিলাম বলে 7 থেকে 5 বাদ দিলে 2। আর দেখো এখানে 11 থেকে 4 বাদ দেবো, 11 থেকে 4 বাদ দিলে 7 হবে। এটা হলো উত্তর, এটা হলো উত্তর। এটা লিখতে পারি যে গুণফলের মান, লিখব গুণফলের মান। বুঝতে পারলে? এরপরে দেখো ডি নম্বর। দেখো ডি নম্বরে আমি লিখে নেব যে প্রথম ও দ্বিতীয় বীজগাণিতিক
সংখ্যামালার গুণফল তো দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আছে ডি নম্বরে 6a প্লাস 5b আর প্লাস এখানে 2, এটাকে গুণ করবো আমি দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে। দ্বিতীয় দেখো বীজগাণিতিক সংখ্যামালা আছে a মাইনাস বি প্লাস 6। তো দেখো এখানে আমি যে গুণ করে নেব, এটির সাথে প্রথমে ধরো এটা গুণ করব, আবার এটির সাথে এটা গুণ করব, আবার এটির সাথে এটা গুণ করব। ঠিক আছে, দেখো গুণ করে নিচ্ছি আমি। তো দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস 6 a পাওয়ার 1 যোগ করলে হয়েছে a পাওয়ার 2 প্লাস প্লাস গুণ করলে প্লাস 5ab, তারপরে প্লাস প্লাস গুণ করলে প্লাস 2a, তারপরে দেখো এটির সাথে এটা গুণ করব, তো প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস 6ab, তারপরে প্লাস 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 মাইনাস গুণ করলে মাইনাস 5b স্কোয়ার হবে, প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস 2b, এরপরে এটির সাথে এটা গুণ করব। তো দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস 6 6 36a, প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস, ঠিক আছে, আর এখানে পেয়েছি 5 6 30b, প্লাস প্লাস গুণ করলে প্লাস 6 দুগুণে 12। ঠিক আছে, এরপরে দেখো আমি কি করব, যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করে নেব। পাওয়ার দেখো বড় এখানে আছে এ স্কোয়ার, তো প্রথমে দেখো আমি এ স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার কোথাও নেই, তো 6a স্কোয়ারটা বসে নিচ্ছি। এরপরে দেখো যে এবি, এই এবিটা এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, আর কোথাও আছে কোথাও নেই, তো বড় হচ্ছে এটা, প্লাস মাইনাস বিয়োগ করতে হয়, মাইনাস 6টি এবি থেকে 5টি এবি বাদ দিলে 1টি এবি থাকে, এখানে এবি বসিয়ে নেব। এরপরে দেখো যে এখানে এ আছে, আর কোথাও এ আছে, এখানে এ আছে, দেখো এটা প্লাস, এটা প্লাস, প্লাস প্লাস যোগ করতে হয় প্লাস, আর 36 আর 2 হচ্ছে 38a। এরপরে দেখো যে বি কোথায় আছে, বি আছে দেখো এখানে আছে বি, আর এখানে আছে বি। ঠিক আছে, তো এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, প্লাস মাইনাস বিয়োগ করতে হয়, কিন্তু বড় এটা তাই প্লাস চিহ্ন বসবে, এখানে বসে নেব। 30 থেকে 2 বাদ দিলে 28b পাচ্ছি। এরপরে দেখো বি স্কোয়ার এখানে আছে, এখানে বি স্কোয়ার, আর কোথায় বি স্কোয়ার নেই, তো মাইনাস 5b স্কোয়ারটা বসিয়ে নেব। এরপরে দেখো শুধু সংখ্যা মানে ধ্রুবক আছে এখানে, প্লাস 12, প্লাস 12টা বসিয়ে দিলাম, এটা পেয়ে গেলাম উত্তর। এটা হচ্ছে গুণফল। ঠিক আছে, এটা গুণফল। এবার দেখো আমি মানটা বের করব, তার জন্য লিখে নেব। প্রশ্নে বলেছে এ সমান 0 ও বি সমান -1 বসিয়ে পাই। লিখে নেব বসিয়ে পাই। দেখো বসিয়ে নিচ্ছি, 6 এ সমান আমি 0 বসাবো, 0 বসিয়ে নেবো, আর পাওয়ার কিন্তু এখানে 2 দেবো, মাইনাস এ সমান দেখো 0 বসাবো, এ সমান আমি 0 বসিয়ে নিচ্ছি, ঠিক আছে 0, আর বি সমান দেখো বসাবো -1। তো মন দিয়ে বুঝবে, একটু প্লাস মাইনাস ভুল হতে গেলে কিন্তু অঙ্কটা পুরোটাই ভুল হয়ে যাবে। আর প্লাস এখানে 38, আর এ সমান বসাবো 0, তো এখানে আমি গুণচিহ্ন ধরো 0 বসিয়ে দিলাম। এখানে ধরো প্লাস 28 আছে, 28 বসিয়ে নেব। বি সমান দেখো -1 আছে, -1টা বসিয়ে নেব, আর -5, বি সমান -1 বসাতে হবে, আর পাওয়ার 2 আছে 2 বসাবো, আর প্লাস এখানে 12 আছে, 12টা বসিয়ে নেব। ঠিক আছে, এখন দেখো সমান, এখানে দেখো শূন্যকে দুবার গুণ করলে শূন্যই হবে, আর শূন্যর সাথে 6 গুণ করলে শূন্যই হবে, এখানে আমি ধরো 0 বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে প্লাস হচ্ছে, আর এখানে
কী পাচ্ছি দেখো, জিরোর সাথে 1 গুণ করলে 0 পাচ্ছি, তো এখানে প্লাস আমি 0 বসে নিচ্ছি। আর এখানে প্লাস, এখানে 38 আর 0 গুণ করলে 0 হচ্ছে। এখানে দেখো যে প্লাস মাইনাসে মাইনাস, 28 একে 28 পাচ্ছি। এবার দেখো এখানে মাইনাস 1টা যদি দুবার গুণ করি তো মাইনাস মাইনাসে প্লাস 1 পাবো, প্লাস 1 আর 5 গুণ করলে হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস পাচ্ছি আর 5 পাচ্ছি, আর এখানে প্লাস 12। এখন দেখো জিরোতে কোনো মূল্য নেই, জিরোগুলো আমি হিসাব করবো না, জিরো বাদ। এখানে ঋণাত্মক এই দুটো আছে আর ধনাত্মক এটা আছে, তো 28 আর 5 যোগ করলে পেয়েছি মাইনাস 33, আর প্লাস 12 আছে, 12 বসিয়ে নেব। সমান দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হয়, বড় এটা তো মাইনাস চিহ্ন বসবে, 33 থেকে 12 বাদ দিলে 21 পাচ্ছি। এটা হলো উত্তর। এখানে আমি লিখে নিতে পারি এটা হচ্ছে গুণফলের মান, গুণ ফলের মান। ঠিক আছে, এরপরে দেখো ই নম্বর। তো দেখো আমি লিখে নেব যে প্রথম ও দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালার গুণফল। তো দেখো আমি সমান দিয়ে প্রথম বীজগাণিতিক সংখ্যা যেটা আছে সেটা বসিয়ে নেব, পি পাওয়ার 3 মাইনাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ পাওয়ার কিউব। আর এখানে আমি দেখো গুণচিহ্ন দিয়ে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যাটা বসিয়ে নেব, এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস পি কিউ আর প্লাস পি স্কোয়ার। তো দেখো এটির সাথে এটা গুণ করব, এটির সাথে এটা গুণ করব, প্লাস প্লাস গুণ করলে প্লাস পি এখান থেকে পাওয়ার 3 আর 2 যোগ করলে পেয়েছি পাওয়ার 5, মাইনাস প্লাসে মাইনাস পি পাওয়ার 4 পাবো, মানে পি স্কোয়ার আর পি স্কোয়ার যোগ করলে পেয়েছি পি পাওয়ার 4, আর এখানে কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ারটা বসে যাবে, প্লাস প্লাস গুণ করলে প্লাস, এখানে হবে পি স্কোয়ার আর কিউ পাওয়ার 3। এবার দেখো এটির সাথে এটা গুণ করব, প্লাস প্লাস গুণ করলে প্লাস, আর পি পাওয়ার 3 আর পি পাওয়ার 1 যোগ করলে পেয়েছি, তো এখানে পেয়েছি পি পাওয়ার 4, আর এখানে কিউ আছে, কিউটা কিন্তু বসে যাবে। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস বসবে, পি স্কোয়ার আর পি এখানে আমি গুণ করলে মানে গুণের ক্ষেত্রে যোগ করতে হয় পাওয়ারগুলো, পি পাওয়ার 3 পাচ্ছি, কিউ স্কোয়ার আছে আর কিউ আছে একটি, তো এখানে আছে কিউ পাওয়ার 3, প্লাস প্লাস গুণ করলে প্লাস, আর পি একটি আছে এখানে পি, আর কিউ এখানে দেখো 3টি, এখানে একটি, তো এখানে আছে কিউ পাওয়ার 4। এবার দেখো এটির সাথে এটা গুণ করব, তো দেখো প্লাস প্লাস গুণ করলে পেয়েছি প্লাস পি পাওয়ার 3 আর কিউ স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস, এখানে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ার আছে, মানে কিউ পাওয়ার 4 হবে, প্লাস প্লাস গুণ করলে প্লাস, এখানে আছে কিউ পাওয়ার 3 কিউ পাওয়ার 2, পাওয়ারগুলো যোগ করলে পেয়েছি কিউ পাওয়ার 5। ঠিক আছে, এবার দেখো যে যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করে নেব। এখানে আছে দেখো পি পাওয়ার 5 আছে, তো পি পাওয়ার 5টা আমি বসিয়ে নেব। ঠিক আছে, এখানে পাওয়ার কিউ আছে, এখানে কিউ পি এর পরে কিউ আছে, এবিসিডি পড়তে গেলে আমরা, তো এটা এখন বসাবো না। এবার দেখো যে মাইনাস এখানে বসিয়ে নেব, দেখো পি পাওয়ার 4 আছে আর কিউ পাওয়ার 2 আছে, আর কোথাও এরকম আছে নেই, কিন্তু এটার সাথে মিল কোনটাও খাচ্ছে না, এখানে বসিয়ে নেব পি পাওয়ার 4 কিউ পাওয়ার 2। এরপরে দেখো যে পি পাওয়ার 4 এখানে আছে, ঠিক আছে, আর কিউ আছে, এটা আমি বসিয়ে নেব, প্লাস পি পাওয়ার 4 আর কিউ। এরপরে দেখো আর পি এর মাথায় কোথাও 4 আছে নেই, তো পি এর মাথায় 3 কোথায় আছে দেখো, পি এর মাথায় 3 এখানে আছে, তো এটা আমি বসিয়ে নেব, মাইনাস পি পাওয়ার 3 কিউ পাওয়ার 3, এখানে কিন্তু যোগ বিয়োগ করা আছে না, শুধু আমি সাজিয়ে নিচ্ছি। এরপরে দেখো আমি এটা বসিয়ে নেব, প্লাস পি কিউ পাওয়ার 4। তো
তোমরা যদি সারাতে গিয়ে এলোমেলো করে দাও তবুও কিন্তু অসুবিধা নেই, এটা তোমরা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো প্লাস পি পাওয়ার কিউ আর এখানে পি স্কোয়ারটা বসিয়ে নেব, এটা বসিয়ে দিলাম। এরপরে দেখো যে প্লাস পি স্কোয়ার আর কিউ পাওয়ার থ্রিটা কিন্তু বসিয়ে নেব। ঠিক আছে, পি স্কোয়ার আর কিউ পাওয়ার থ্রিটা এখানে বসিয়ে দিলাম, এটা বসিয়ে দিলাম। তারপরে দেখো মাইনাস এখানে আমি পি স্কোয়ার আর কিউ পাওয়ার ফোরটা কিন্তু বসিয়ে দিলাম। এরপরে প্লাস এখানে আমি কিউ পাওয়ার ফাইভটা বসিয়ে নিলাম, এটা সাজিয়ে দিলাম। এটা হচ্ছে উত্তর, এটা গুণফল। ঠিক আছে, তো এখানে লিখে দিলাম উত্তর। আর তোমরা পাশে ধরো লিখে নিতে পারো, অসুবিধা নেই। এটা ধরো গুণফল, গুণফল এভাবে লিখে নিতে পারো। এরপরে দেখো যে মানটা বসাবো, যেটা প্রশ্নে বলেছে। তো দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে পি সমান হচ্ছে 2 ও কিউ সমান -2, বসে কী পাচ্ছি সেটা বের করতে হবে। তো লিখবো এটা হচ্ছে -2, বসিয়ে পাই লিখবো, বসিয়ে পাই। দেখো এবার এখানে আমি সমান দিয়ে দেবো। এখানে দেখো আছে পি পাওয়ার 5 আছে। ঠিক আছে, তো এখানে আমি পি এর মান 2 বসাবো আর মাথায় 5 আছে, 5 বসিয়ে নেব। মাইনাস এখানে পি পাওয়ার 4 আছে, তো এখানে পি এর পরিবর্তে আমি 2 বসাবো আর মাথায় কিন্তু 4 বসাবো। এবার দেখো কিউ আছে, তো কিউ এর মান এখানে 2 আমি বসাবো আর মাথায় পাওয়ার 2 আছে, 2 বসাবো। প্লাস পি এর মান 2 বসাবো আর মাথায় 4 আছে, 4 বসাবো। কিউ বসাবো, কিউ এর মান -2, -2 বসাবো, পাওয়ার ছিল না, বসাবো না। মাইনাস পি এর মান 2 বসাবো, পাওয়ার 3 আছে, 3 বসাবো। কিউ এর মান -2 আছে, -2 বসাবো, পাওয়ার 3 আছে, 3 বসাবো। এবার দেখো প্লাস পি এর মান 2 বসাবো, কিউ এর মান -2 বসাবো আর পাওয়ার 4 ছিল, 4 বসাবো। প্লাস পি এর মান 2 বসাবো আর পাওয়ার 3 আছে, মাথায় 3 বসাবো। কিউ এর মান -2 বসাবো, পাওয়ার 2 আছে, 2 বসাবো। প্লাস পি এর মান 2 বসাবো, পাওয়ার 2 আছে, 2 বসাবো। কিউ এর মান -2 আছে, 2 বসাবো, পাওয়ার 3 আছে, 3 বসাবো। মাইনাস পি এর মান 2 বসাবো, পাওয়ার 2 আছে বলে 2 বসাবো। কিউ এর মান -2 বসাবো আর পাওয়ার 4 ছিল বলে 4 বসাবো। আর এখানে দেখো প্লাস এখানে আমি বসে নিচ্ছি কিউ এর মান -2 আর পাওয়ার 5 আছে বলে 5 বসিয়ে নেব। তোমাদের আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো। এবার দেখো সমান এই দুটো যদি 5 বার গুণ করি কত হবে দেখো। তো দেখো যদি আমি 2কে 5 বার গুণ করি, 1 2 3 4 5, কত হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 পাচ্ছি। এখানে আমি 32 বসিয়ে নেব। এবার দেখো যে মাইনাস 2টা 4 বার গুণ করতে হবে, কত হবে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 পাচ্ছি, এখানে আমি 16 বসিয়ে নেব। এবার দেখো এখানে -2টা কিন্তু 2 বার গুণ করতে হবে, তো মাইনাস মাইনাসে প্লাস পাই আর 2 দুগুণে 4, মানে এখানে গুণজনিত ধরো 4 বসিয়ে দিলাম। এবার প্লাস 2টা 4 বার গুণ করতে হবে, কত পাবো, 2কে 4 বার গুণ করলে 16 পাবো, এখানে আমি 16 বসিয়ে নেব। আর -2 আছে, ধর এখানে -2টা এখন রাখছি। এবার মাইনাস 2টা 3 বার গুণ করতে হবে, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পাচ্ছি, 8 বসিয়ে নেব। এবার দেখো -2টা 3 বার গুণ করতে হবে, তো মাইনাস মাইনাস প্লাস হয়, প্লাস মাইনাস মাইনাস হয়, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, -8 কিন্তু পাচ্ছি। এবার দেখো এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে নেব, 2 আছে, 2 বসিয়ে নেব, আর -2টা কিন্তু 4 বার গুণ করতে হবে। -2 যদি 4 বার গুণ করি কত হবে দেখো, -2 4 বার গুণ করব, -2 4 বার গুণ,
তো দেখো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস, প্লাস পাচ্ছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 পাচ্ছি, প্লাস 16। এখানে আমি গুণচিহ্ন দিয়ে 16 বসিয়ে নেব। এবার প্লাস, এখানে দেখো দুইটা যদি 3 বার গুণ করি তো 8 পাবো, 8 বসিয়ে নেব। মাইনাস দুটা 2 বার গুণ করবো, মাইনাস মাইনাসে প্লাস পাবো, প্লাস 2 দুগুণে 4 পাবো, প্লাস বসিয়ে নেব, 2 দুগুণে 4 পাচ্ছি, বসিয়ে নেব। মাইনাস 2টা 3 বার গুণ করবো, তো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস পাবো, আর 4 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পাবো। ঠিক আছে, ভালো করে তোমরা বোঝাও। এবার দেখো মাইনাস আছে, মাইনাস বসিয়ে নেব, 2 দুগুণে 4 পাবো, আর মাইনাস 2টা কিন্তু 4 বার গুণ করতে হবে। মাইনাস 2টা 4 বার গুণ করলে কত পাবো? মাইনাস 2টা 4 বার গুণ করলে প্লাস 16 পাবো। ঠিক আছে, এখানে গুণচিহ্ন দিয়ে 16 বসিয়ে নেব। এবার দেখো এখানে ধরো আমি মাইনাস 2টা 5 বার গুণ করব। মাইনাস 2 যদি 5 বার গুণ করি কত পাচ্ছি দেখো, মাইনাস 2 গুণিত মাইনাস 2 গুণিত মাইনাস 2 গুণিত মাইনাস 2 4 বার, আর গুণিত মাইনাস 2 5 বার। তো দেখো মাইনাস মাইনাসে কী পাচ্ছি? প্লাস পাচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 পাচ্ছি, মাইনাস 32। তো দেখো এখানে আমি বসে নেব যে প্লাস তো আছে, প্লাস বসে নিচ্ছি, আর মাইনাস 32 পাচ্ছি, এবার ঘিরে দেবো। ঠিক আছে, এবার দেখো সমান, এখানে 32, এবার দেখো মাইনাস, তো দেখো 4 16 কত পাচ্ছি? 64, 64 বসিয়ে নেব। প্লাস মাইনাসে মাইনাস, 16 দুগুণে 32 পাচ্ছি, 32 বসিয়ে নেব। মাইনাস মাইনাসে গুণ করলে হয়েছে প্লাস, 8 8 64, 64 বসিয়ে নেব। প্লাস 16 দুগুণে 32 পাচ্ছি, 32 বসিয়ে নেব। প্লাস 4 8 32 পাচ্ছি, 32 বসিয়ে নেব। প্লাস মাইনাসে মাইনাস, 4 8 32 পাচ্ছি, 32 বসিয়ে নেব। মাইনাস, তো 4 16 হচ্ছে 64, 64 বসিয়ে নেব। প্লাস মাইনাসে মাইনাস, 32 পাচ্ছি, 32 বসিয়ে নেব। এবার দেখো এখানে আমি যোগ বিয়োগ করব। তো দেখো তোমাদের সুবিধার্থে সহজ করে বুঝিয়ে দিচ্ছি কীভাবে যোগ বিয়োগ করবে। প্লাস 32 মাইনাস 32 বিয়োগ করে দিলাম। মাইনাস 64 প্লাস মাইনাসে বিয়োগ করতে হয়, তো বিয়োগ করলে 0 হয়। প্লাস 32 আর মাইনাস 32 আমি বিয়োগ করে দিলাম। এবার দেখো প্লাস 32 আর মাইনাস 32 বিয়োগ করে দিলাম, থাকছে শুধু এখানে বেঁচে মাইনাস 64। বুঝতে পারলে? এটা হলো উত্তর, এটা হলো উত্তর, আর এটা হচ্ছে গুণফলের মান। লিখে নেব গুণ ফলের মান। ঠিক আছে, এবার দেখো এফ নম্বর। তো দেখো এফ নম্বর দিয়ে আমি প্রশ্নটিকে নিচ্ছি। প্রথমে লিখব যে প্রথম ও দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালার গুণফল। তো দেখো সমান দিয়ে আমি প্রথম বীজগাণিতিক সংখ্যাটা বসে নেব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা হচ্ছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, একে গুণ করতে হবে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আছে এক্স প্লাস ওয়াই প্লাস এখানে হচ্ছে জেড। তো দেখো এটির সাথে আমি এটা গুণ করব, আবার এটির সাথে এটা, আবার এটির সাথে এটা গুণ করব। দেখো আমি সুন্দরভাবে গুণ করে নিচ্ছি, ভালো করে বোঝো। প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়। ঠিক আছে, তো এখানে প্লাস এক্স স্কোয়ার, আর এখানে একটি এক্স আছে, তো 3টি এক্স হবে, মানে এক্স পাওয়ার 3 প্লাস প্লাস গুণ করলে প্লাস, আর এক্স ওয়াই স্কোয়ার প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস প্লাস গুণ করলে মাইনাস
এক্স স্কোয়ার ওয়াই হবে, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস এক্স ওয়াই জেড হবে, মাইনাস প্লাস গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার আর জেড। এবার দেখো এটির সাথে এটা গুণ করব। তো দেখো আমি গুণ করে নিচ্ছি। তো কি পাচ্ছি, প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই পাচ্ছি, প্লাস প্লাস গুণ করলে প্লাস ওয়াই পাওয়ার 3 পাচ্ছি, মানে দুটি ওয়াই আর এখানে একটি ওয়াই, প্লাস প্লাস গুণ করলে প্লাস ওয়াই জেড স্কোয়ার পাচ্ছি, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস এখানে পাচ্ছি এক্স ওয়াই স্কোয়ার স্কোয়ার কিন্তু পাবো। ঠিক আছে, এবার দেখো মাইনাস প্লাস গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার জেড পাচ্ছি, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস এক্স ওয়াই জেড পাচ্ছি। এরপরে দেখো এটির সাথে এটা গুণ করব, প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স স্কোয়ার জেড পাচ্ছি, প্লাস প্লাস গুণ করলে প্লাস ওয়াই স্কোয়ার জেড পাচ্ছি, প্লাস প্লাস গুণ করলে প্লাস জেড স্কোয়ার, আর এখানে পাওয়ার 1 আছে তো জেড পাওয়ার 3 হবে। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয়, মাইনাস প্লাসে মাইনাস, তো এখানে পাচ্ছি দেখো যে এক্স ওয়াই জেড পাচ্ছি, মাইনাস প্লাসে মাইনাস ওয়াই জেড স্কোয়ার পাচ্ছি, মাইনাস প্লাসে মাইনাস এক্স জেড স্কোয়ার কিন্তু পাচ্ছি। ঠিক আছে, গুণ করা হয়ে গেল। এবার দেখো আমি যোগ বিয়োগ আর এটাকে সাজিয়ে নেব। তো দেখো এখানে এক্স পাওয়ার 3 আছে, আর দেখো এক্স পাওয়ার 3 কোথায় আছে, এখানে আর কোথাও এক্স পাওয়ার 3 নেই, তো এক্স পাওয়ার 3টা শুধু বসে যাবে। এরপরে দেখো এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে, এক্স ওয়াই স্কোয়ার কোথায় আছে, দেখো এক্স ওয়াই স্কোয়ার ভালো করে তোমরা খোঁজো, এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে, তো এটা প্লাস এটা মাইনাস, তো আমি বিয়োগ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এক্স জেড স্কোয়ার আর কোথায় আছে, এক্স জেড স্কোয়ার, এক্স জেড স্কোয়ার কোথায় আছে খুঁজো, এক্স জেড স্কোয়ার এখানে আছে, তো এটা প্লাস এটা মাইনাস বিয়োগ করে দিলাম। এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে, দেখো এক্স স্কোয়ার ওয়াই, দেখো মাইনাস প্লাস বিয়োগ করে দিলাম। দেখো মাইনাস এক্স ওয়াই জেড কোথায় আছে, মাইনাস এক্স ওয়াই জেড কোথায় আছে, দেখো এক্স ওয়াই জেড এখানে আছে আর এখানে আছে, আর কোথাও নেই, আর এখানে আছে, হ্যাঁ 3 জায়গায় আছে কিন্তু, তো এটি যোগ করতে হবে। তো দেখো মাইনাস আর মাইনাস, তিনটেই মাইনাস মাইনাস থাকলে যোগ করতে হয়, তো 3টে পাচ্ছি মাইনাস এক্স ওয়াই জেড। এরপরে দেখো এটা কাজ করা হয়ে গেলো, এক্স স্কোয়ার জেড কোথায় আছে, এক্স স্কোয়ার জেড আর কোথায় আছে, এক্স স্কোয়ার জেড এখানে আছে, মাইনাস প্লাস বিয়োগ করে দিলাম। এরপরে দেখো ওয়াই কিউব এখানে আছে, মানে ওয়াই পাওয়ার 3 আর কোথায় আছে, ওয়াই পাওয়ার 3, ওয়াই পাওয়ার 3 আর কোথাও নেই, তো প্লাস এটা আমি বসিয়ে নেব ওয়াই পাওয়ার 3। এবার দেখো ওয়াই জেড স্কোয়ার, ওয়াই জেড স্কোয়ার কোথায় আছে, ওয়াই জেড স্কোয়ার এখানে আছে, এটা প্লাস না এটা না, এটা হবে না, এটা ওয়াই স্কোয়ার আছে কিন্তু ওয়াই জেড স্কোয়ার এখানে আছে এখানে আছে, প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো ওয়াই স্কোয়ার জেড এখানে আছে আর এখানে আছে, মাইনাস প্লাস বিয়োগ করে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো ওয়াই স্কোয়ার জেড এটা আমি বিয়োগ করে দিলাম, এটা কাজ করা হয়ে গেছে, ধরা হয়ে গেছে। এবার দেখো আর কি আছে বেঁচে, শুধু জেড কিউব আছে, তো প্লাস জেড কিউবটা আমি বসিয়ে নেব, বসিয়ে দিলাম। এখন দেখো যে আমি এটাকে সাজিয়ে নেব, প্রথমে এক্স কিউব, তারপরে প্লাস ওয়াই কিউব আর প্লাস জেড কিউব, আর এখানে মাইনাস 3 এক্স ওয়াই জেড এখানে আমি বসিয়ে দিলাম। তো এটা পেয়ে গেলাম কি উত্তর একটি, আমি লিখে নেব এটা উত্তর, আর এটা হচ্ছে গুণফল, পাশে ধরো লিখে নিতে পারি গুণ ফল। এবার দেখো আমি মান বের করব,
তো প্রশ্ন যেটা বলেছে সেটা লিখে নেবো আমি। লিখব যে এক্স সমান 1, কমা ওয়াই সমান 0 ও জেড সমান -1 বসিয়ে পাই। তো দেখো আমি মানগুলো বসাবো। সমান এক্স পাওয়ার 3 আছে, এক্সের পরিবর্তে 1 বসাবো, আর পাওয়ার 3 আছে 3 দিয়ে দেবো। এবার দেখো প্লাস ওয়াইয়ের পরিবর্তে আমি 0 বসাবো, 0 পাওয়ার কিন্তু 3 বসিয়ে নেব। প্লাস এখানে আছে জেড কিউব আছে, জেডের পরিবর্তে -1 বসাবো আর পাওয়ার 3 বসাবো, -3 বসাবো। আর এখানে এক্সের পরিবর্তে বসাবো 1, এখানে ধরো আমি এভাবে গুণচিহ্ন দিয়ে ধরো 1 বসে নিচ্ছি। তারপর ওয়াইয়ের পরিবর্তে বসাবো 0, গুণচিহ্ন ধরো 0 বসে নিচ্ছি। আর জেডের পরিবর্তে বসাবো -1, এটাও আমি ধরো বসিয়ে দিলাম। এবার দেখো 1কে 3 বার গুণ করলে কি পাবো? 1ই পাবো। প্লাস 0কে 3 বার গুণ করলে 0ই পাবো, যোগ এখানে দেখো 1কে 3 বার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, না মাইনাস মাইনাস, দেখো -1কে 3 বার গুণ করবো, মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, -1 কিন্তু পাবো। ঠিক আছে। আর এখানে দেখো এখানে 0 আছে বলে দেখো এটি কিন্তু মাইনাস মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস হলো ঠিকই, আর 0 আছে ঢুকে বলে সবটা গুণ করলে কিন্তু 0ই হবে, 0 বসিয়ে দিলাম। এবার দেখো সমান এখানে 1 পাচ্ছি, আর 0-র কোনো মূল্য নেই, 0 বসাবো না ধরো। আর এখানে আমি প্লাস মাইনাসে -1 দিয়ে দিলাম, আর 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, 0 হলো উত্তর। এটা হলো উত্তর, এটা হচ্ছে গুণফলের মান। লিখে নেব গুণ ফলের মান। বুঝতে পারলে? এবার দেখো জি নম্বর দেখো প্রশ্ন বলেছে আমি নিজে একটি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি। দুটি সংখ্যা দিয়ে একটা সংখ্যামালা তৈরি হবে। আমি নিজে অন্য একটি ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি, মানে 3টা সংখ্যা দিয়ে একটি বীজগাণিতিক সংখ্যামালা হবে। আর এখানে গুণফল বসাতে হবে। চলে বা চলগুলিতে যে কোনো অখণ্ড সংখ্যা বসিয়ে গুণফলের মান লিখি। এটা আমি করে দেখা সুন্দর হবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। ধরো আমি লিখে নিচ্ছি, লিখব ধরি প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। তো দেখো দুটি সংখ্যা দিয়ে কিন্তু আমাকে একটি সংখ্যামালা তৈরি করতে হবে। ধর এখানে বসে নিচ্ছি x+1। ঠিক আছে, এবার দেখো লিখব ও দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। তো ধরো আমি 3টি সংখ্যা দিয়ে একটি সংখ্যামালা তৈরি করব। ধরো এখানে বসে নিচ্ছি x, হ্যাঁ, আর ধরো এখানে বসে নিচ্ছি প্লাস y, প্লাস ধরো আমি এখানে বসে নিচ্ছি z। ঠিক আছে, এইভাবে বসিয়ে দিলাম। তোমরা ভিন্ন কিন্তু বসাতে পারো। এখন দেখো বের করব কি গুণফল। তো লিখতে পারি যে অতএব প্রথম বীজগাণিতিক প্রথম ও দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালার গুণফল। তো দেখো সমান প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আছে x+1, দ্বিতীয়টা x+y+z। তোমরা কিন্তু ভিন্ন বসাতে পারো, যেটা এখানে বসিয়েছো সেগুলো বসাবে। এখন দেখো গুণ করে নেব। ধরো এটার সাথে এটি গুণ করব, আবার এটার সাথে এটি গুণ করব।
বা এটার সাথে এটা গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই। ধরো বি3 আছে বলে আমি এটার সাথে এটি গুণ করবো, এটার সাথে এটি গুণ করবো। তো এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, আর তারপরে দেখো এক্স ওয়াই, তারপরে আছে এক্স জেড, প্লাস প্লাসগুলো প্লাস হয় সেজন্য আমি গুণ করে বসিয়ে দিলাম। এবার দেখো প্লাস এক্স শুধু বসবে, আর ওয়ানের সাথে এটা গুণ করলে শুধু ওয়াই বসবে আর জেড বসবে। ঠিক আছে, এখন দেখো যেগুলো রাশি মিলছে যোগ বিয়োগ করবো। এক্স স্কোয়ার এখানে আছে, আর কোথাও আছে? কোথাও নেই, এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। এবার দেখো এক্স ওয়াই, আর কোথায় এক্স ওয়াই নেই, তো এখানে আমি ধরো এক্স ওয়াইটা, দেখো এখানে কিছু আমরা যোগ বিয়োগ করতে পারছি না, তো এটাই শুধু পাচ্ছি, তো এটাই হচ্ছে উত্তর, গুণফল। তো ধরো এখানে লিখে নিচ্ছি উত্তর, এটা হচ্ছে গুণফল, গুণফল। এখন দেখো ধরো আমি এখানে করে নিচ্ছি যে এক্স সমান 1, ঠিক আছে, এটা বলছি এক্স সমান 1, কমা ধরো ওয়াই সমান 2, ঠিক আছে, আর জেড সমান ধরো আমি ও লিখব জেড সমান হচ্ছে -1, বসিয়ে পাই লিখে নিচ্ছি, বসিয়ে পাই। তোমরা কিন্তু ভিন্ন ধরনের সংখ্যা কিন্তু বসাতে পারো। এবার দেখো এখানে বসিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার আছে, এক্স সমান 1 স্কোয়ার, প্লাস এক্স সমান দেখো 1 বসাবো, আর ওয়াই সমান 2 বসাবো, প্লাস এক্স সমান 1 বসাবো, জেড সমান -1 বসাবো, ঠিক আছে, প্লাস এক্স সমান 1 বসাবো, প্লাস ওয়াই সমান 2 বসাবো, আর প্লাস জেড সমান -1 বসাবো। এবার দেখো সমান 1কে দুবার গুণ করলে 1ই হয়, আর প্লাস 2 1 2, আর প্লাস মাইনাসে মাইনাস, 1 1 1, প্লাস 1 প্লাস 2, প্লাস মাইনাসে -1। এবার দেখো ধনাত্মক আর ঋণাত্মকগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে প্লাস এটা 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 এটি একসাথে যোগ করব, 1 2 3, 3 1 হচ্ছে 4, 4 আর 2 6। এবার দেখো এটা এটা হচ্ছে ঋণাত্মক, তো এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 2, আর 6 থেকে 2 বাদ দিলে পেয়ে যাচ্ছি 4। ঠিক আছে, এটা হলো উত্তর, এটা হলো উত্তর, এটা হলো গুণফলের মান। আমি লিখে নেব গুণ ফলের মান। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।